আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন চাঁদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব। শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস, 2325 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গণনার গুরুত্ব খুব বেশি দিতেন, হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে শাবান মাসে। তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো, ফাইন গুম্মা আলাইহি, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখব। রমজানের প্রথম রাতের যে চাঁদটা, ওইটা আমরা দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস, 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নম্বর করণীয়।